এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর অধ্যায়ের আজকের দ্বিতীয় পর্বের ভিডিওটি আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ সৈয়দ শোভন। গত পর্বে আমরা বিভিন্ন রকম ভেক্টর সম্পর্কে জেনেছি। আজকে জানব ভেক্টরের জ্যামিতিক যোজন সম্পর্কে। দুটি একই রকম ভেক্টরের যোগফল করা সম্ভব, যেমন ধরুন সরণের সাথে সরণের যোগফল, বেগের সাথে বেগের যোগফল। কিন্তু সরণের সাথে বেগের যোগফল শুনতে অস্বাভাবিক লাগছে নিশ্চয়ই, যেটি সম্ভব নয়। ভেক্টরের যোগফল কখনোই বীজগাণিতিক নিয়মে হয় না, এটি হয় সম্পূর্ণ জ্যামিতিক একটি উপায়ে। যেমন ধরুন একটি নৌকার গতিবেগ যদি 8 কিলোমিটার প্রতি ঘন্টায় হয় এবং স্রোতের গতিবেগ যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, তবে সেই নৌকার বেগ কিন্তু কখনোই 8 যোগ 6 সমান সমান 14 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার কথা না নিশ্চয়ই। আমরা জানি এটি সম্পূর্ণ আলাদা একটি মান আসবে এবং এর দিক সম্পূর্ণরূপে স্রোতের দিক বা নৌকার দিকের থেকে সম্পূর্ণ আলাদা একটি দিকে এর গতিবেগ হবে। এবং আবার একই অভিমুখী দুটি ভেক্টর রাশি যোগ করতে হলে তাদের দিক একই দিকে নির্দেশ করতে হয় এবং বিয়োগ করতে গেলে তাদের দিক বিপরীত দিক নির্দেশ করতে হয়। কিন্তু দুই বা ততোধিক ভেক্টর রাশি একই বিন্দুতে ক্রিয়া করলে তাদের যোগফল হবে সম্পূর্ণ একটি নতুন রাশি। এই সম্পূর্ণ নতুন রাশিটিকেই বলা হয় লব্ধি বা রেজাল্ট্যান্ট। আমরা এবার আলোচনা করব ভেক্টর যোগের সাধারণ সূত্র নিয়ে। সমজাতীয় দুটি ভেক্টরের একটির শীর্ষবিন্দুতে যদি অপর একটি ভেক্টরের আদিবিন্দু নির্দেশ করে, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু এর সংযোগকারী সরলরেখার দিক হবে লব্ধির দিক এবং এর মান হবে লব্ধির মান। এটা বুঝতে ধরি এবি সরলরেখা, এবি একটি ভেক্টর যার আদি বিন্দু এ এবং শেষ বিন্দু বি, এবং বিসি একটি নতুন ভেক্টর যার আদি বিন্দু বি এবং শেষ বিন্দু সি। তাহলে এদের লব্ধি হবে এবি ভেক্টরের আদি বিন্দু এ এর সাথে বিসি ভেক্টরের শীর্ষবিন্দু সি এর যোগফলের সমান। যোগফলের দিক হবে লব্ধির দিক এবং এর মানই হবে লব্ধির মান। যেখানে পি আর সমান সমান পি যোগ কিউ, পি যোগ কিউ। এটাই ভেক্টর যোজনের সাধারণ সূত্র বলে আমরা জানি। এরপরে আমরা যাব ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্রে। ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্রটি কি? ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্র আমরা সংজ্ঞানুসারে পাই, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। যেটা প্রায় এর আগের উদাহরণটার মতোই, যে ধরি একটি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এবি যদি একই ক্রমে বিসি যদি অপর একটি ত্রিভুজ ভেক্টর হয়, তাহলে এসি হবে
সিএ এর বিপরীত ক্রম এসি হবে এদের লব্ধির সমান। যদি এটি পি হয়, এটি কিউ হয়, তাহলে এটি তাহলে আর হবে এদের লব্ধি, পি প্লাস কিউ সমান সমান আর হবে। এরপরে আমরা চলে যাব বহুভুজ সূত্রে। দুই বা ততোধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথমটির আদিবিন্দু এবং দ্বিতীয়টির শীর্ষবিন্দুকে যোগ করলে যে বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধি পাওয়া যায়। এভাবে পরবর্তী প্রত্যেকটি ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু যোগ করলে সর্বশেষ যে ভেক্টরটি পাওয়া যায় সেই বাহুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটি যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই, তবে এ যদি একটি ভেক্টর হয়, এরপরে যদি বি অপর একটি ভেক্টর হয়, তাহলে এর আদিবিন্দু এবং বির শীর্ষবিন্দু যোগ করলে আমরা পাবো এ প্লাস বি, এবং বি থেকে যদি আরেকটা ভেক্টর সি আমরা পাই, তাহলে এর আদিবিন্দু সি এর শীর্ষবিন্দু যোগ করলে যে ভেক্টর পাওয়া যাবে সেটি হবে এ প্লাস বি প্লাস সি। ঠিক তেমন আরেকটি যদি আমরা ভেক্টর, নতুন ভেক্টর ডি যদি এখানে একই ক্রমে যদি যোগ করি, তাহলে ডি এর শীর্ষবিন্দু আর এ এর আদিবিন্দু হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। হ্যাঁ, এটি মূলত বহু ত্রিভুজ ভেক্টরের বহুভুজ সূত্র। এরপরে আমরা চলে যাই সামান্তরিক সূত্রে। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র মূলত কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি কোনো দুটি একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। যেমন ধরি একটি সামান্তরিক আমরা আঁকি, এ বি সি ডি। তাহলে এ বি যদি এবি সমান যদি ভেক্টর পি এবং বিসি সমান যদি ভেক্টর কিউ হয়, তাহলে এদের যে কর্ণ এসি, এই কর্ণই এদের লব্ধির মান আর নির্দেশ করবে। অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর, বা পি প্লাস কিউ সমান সমান আর। এখন আমরা যদি লব্ধির মান দিক নির্ণয় করি, সেক্ষেত্রে ধরি ও এ বি সি একটি সামান্তরিক, ও এ বি সি একটি সামান্তরিক যদি হয়, তাহলে আমরা সূত্র সংজ্ঞানুসারে ও এ যদি পি হয় এবং ওসি যদি কিউ হয়, তাহলে এই যে কর্ণ, এই ওই একই বিন্দুতে যে কর্ণ উৎপন্ন হবে সেটা হবে এদের লব্ধি আর, তাই না? তো এখন আমরা যদি লব্ধির মানকে যদি আমরা আর ধরি, লব্ধির মানকে যদি আমরা আর ধরি, তাহলে লব্ধির মান বের করার জন্য আমরা কি করব, ও এ যে রশ্মিটা আছে এটাকে একটু বর্ধিত করব, করলে আমরা এখানে যে কোণটা পাবো সেটা হবে আলফা কোণ, সেটা হবে আলফা কোণ। এরপরে কি করব, আমরা বি কে বি লম্ব বিএন লম্ব আঁকবো। এই কোণটাকে আলফা ধরবো এবং বিএন লম্ব আঁকবো, এবং কি যে বিন্দু ছেদ করবে এটাকে আমরা এন ধরবো। তো বিএন লম্ব আঁকা হলো। এরপরে যদি আমরা লব্ধির মান বের করতে চাই, তাহলে আমরা দেখছি যে এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে, তো ত্রিভুজ, আমরা যদি বলি ত্রিভুজ
আমরা যদি সমকোণী ত্রিভুজ ও বি এ এন এ লিখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফা কোণ আছে, তাহলে এখানে সাইন আলফা সমান সমান কি হবে, লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিএন আর অতিভুজ হচ্ছে এবি। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এবিও কিন্তু এখানে কিউ, এবিও কিউ এর সমান সমান ভেক্টর, কারণ এদের মান ও দিক একই। আচ্ছা, তাহলে এখানে সাইন আলফা সমান সমান আমরা লিখতে পারি যে সাইন আলফা সমান সমান বিএন ভাগ কিউ, কিউ লিখতে পারি। অতএব আমরা বিএন সমান সমান কি লিখবো, কিউ সাইন আলফা, সাইন আলফা। তো এটা গেল হচ্ছে বিএন এর মান। এরপরে আমরা কস আলফা দিয়ে করব, যে আবার কস আলফা, কস আলফা সমান সমান কি হবে, কস আলফা সমান সমান হবে ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে এ এন ও অতিভুজ হচ্ছে এ বি। আবার cos আলফা সমান সমান আমরা লিখতে পারি এ এন ভাগ এ বি সমান সমান কিউ। অতএব এ এন সমান সমান আমরা লিখতে পারি কিউ cos আলফা, কিউ cos আলফা। এই দুইটা মান আমাদের লাগবে, বিএন এবং এ এন এর মান। তো আমরা এখন যেটা করব সেটা হলো আবার লিখব ত্রিভুজ, এবারে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও এন বি তে, ও এন বি তে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ওবি স্কয়ার সমান ও এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি ও এন স্কয়ার কে আমরা যদি ভেঙে লিখি তাহলে ও এ প্লাস এ এন হোল স্কয়ার প্লাস বি এন স্কয়ার। এখন ও এ প্লাস এ এন কে যদি আমরা ভাঙাই তাহলে আসবে ও এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি এন স্কয়ারকে আমরা বি এন এর মান কিউ সাইন আলফা বসিয়ে যদি দেই তাহলে হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এরপরে আমরা যেটা করব সেটা হলো ও এ সমান পি, তাহলে পি স্কয়ার প্লাস টু ও এ সমান পি প্লাস এ এন সমান, এ এন এর মান আমরা বের করেছি কিউ কস আলফা, কিউ কস আলফা প্লাস এ বি স্কয়ার, এ বি স্কয়ার আমরা এ বি সমান সমান জানি কিউ, তাহলে এ বি স্কয়ার সমান সমান কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এরপরে আমরা এটাকে সাজায় লিখব, দুঃখিত এখানে এ এন স্কয়ার হবে, যদি এ এন স্কয়ার হয় এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস এ এন স্কয়ারের জায়গায় আমরা এ এন এর মান বসাবো, এ এন এর মান আমরা জানি কিউ কস আলফা, তাহলে কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এটা সমান আমরা লিখব, এখন যদি সাজিয়ে লিখি তাহলে পি স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার, এখান থেকে আমরা কমন নিব তাহলে এখানে থাকবে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এবং কি আমরা ত্রিকোণমিতিক সূত্র অনুসারে জানি কস স্কয়ার আলফা সমান প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু 1।
তাহলে এই ওয়ানটা আমরা বসিয়ে দেবো, পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, তো এবি ওবি এর মান যদি আমরা বসাই তাহলে ওবি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান সমান, এটা সাজিয়ে লিখলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, অতএব আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটাই হলো লব্ধির মান। তো এরপরে আমরা যাব লব্ধির দিক নির্ণয় করতে। লব্ধির দিক নির্ণয় করতে আমাদের শুধু এই ছোট্ট একটি পরিবর্তন করতে হবে, পরিবর্তন না সংযোজন করতে হবে। সেটা হচ্ছে আমরা এবারে এই কোণটা নিয়ে এই কোণটাকে থিটা ধরবো। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও এন বি তে আমরা কি লিখবো, tan ইনভার্স 1 tan বা tan থিটা ও এন বি সমকোণী ত্রিভুজ ও এন বি তে tan থিটা সমান সমান, এটা যদি থিটা হয় তাহলে আমরা জানি tan থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। লম্ব এখানে বিএন আর ভূমি হচ্ছে ওএন। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি বিএন এর মান আমরা জানি, বিএন সমান সমান কিউ সাইন আলফা। তাহলে কিউ সাইন আলফা ভাগ ওএন সমান সমান আমরা জানি ওএন সমান সমান আমরা লিখবো ওএ প্লাস এএন। তাহলে এখানে আমরা ওএ আর এএন এর মান যদি বসাই তাহলে কিউ সাইন আলফা, ওএ সমান সমান আমরা জানি পি প্লাস এএন সমান সমান আমরা জানি কিউ কস আলফা। তাহলে অতএব এখন যদি আমরা শুধু থিটাকে রেখে যদি টেন কে উঠিয়ে দেই বা 10 কে স্থানান্তর করি তাহলে হবে থিটা সমান সমান tan ইনভার্স 1 কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। এটাই হলো লব্ধির দিক। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নিশ্চয়ই। খোদা হাফিজ।